চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সাফিনা মৌসির কাছে। আবারও ফিরে এলাম। একটা গান আগে শোনাবে, তারপরে আড্ডা শুরু করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি গান হচ্ছে? ঠিক আছে, আমি বাউল সালাম সরকারের খুবই জনপ্রিয় একটি গান গাইছি, আশা করছি ভালো লাগবে, আমার খুব পছন্দের গান। বাহ, শুনি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বাহ, চমৎকার। এরকম দরদ মাখা গান যখন সকালবেলা শুনি তখন তো আসলে ভালো লাগাটা অন্যরকম বেড়ে যায়। সম্প্রতি তোমার বেশ কিছু নতুন গান এসেছে, একটা হচ্ছে ওরে বনু, রংপুরের ভাষার গান, রংপুরের মেয়ে যেহেতু তার কণ্ঠে রংপুরের গান আমরা পেয়েছি, আর সেই সাথে বড় ভালোবাসি শিরোনামে আরো একটা গান এসেছে। এই গান দুটো সম্পর্কে যদি একটু শুনি, পেছনের গল্পগুলো। বড় ভালোবাসিটা আমার একটা ডুয়েট গান ছিল, এটা আধুনিক গান, এটা বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে, খুবই মানে রোমান্টিক টাইপের একটা গান। এটা আমার ইউটিউব চ্যানেলে রিলিজ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ প্রথম দিকের হিসেবে খুবই ভালো সাড়া পেয়েছিলাম, প্রায় এটা অনেক ভিউজ হয়েছে এবং ভালো মানুষজন প্রশংসা করছে। তো আমার ইচ্ছা আছে যে নিজের চ্যানেলের জন্য কিছু কাজ করার, যেহেতু নিজের চ্যানেলটাকে স্টেবল করার জন্য এখন চেষ্টা করছি। আর আমি যেহেতু রংপুরের মেয়ে, তো আমার রংপুরের গান তো সবাই শুনতে পছন্দ করে আমার গলায় বা রংপুরের মেয়েদের গলায়, তো আমার তো রংপুরের প্রতি একটা ভীষণ টান আছে, যেহেতু রংপুর অঞ্চলের গানগুলোর প্রতি ওইগুলা চর্চা করা হয়। তো সেখান থেকে একদিন মনে হলো যে একটা আমি কিছু ভাওয়াইয়া গান করি, তো ওইখান থেকে ঠিক ওই দিনই গিয়ে ওরে দেখতো বনু নাম শিরোনামের একটা গান করেছি। গানটা আমার খুব পছন্দের এবং ওই গানটাও খুব ভালো সাড়া পেয়েছে, এবং আমার আরও ইচ্ছে আছে যেহেতু রংপুরের মেয়ে, সামনে কিছু আমি ভাওয়াইয়া টাইপের কিছু গান করবো ইনশাল্লাহ। তো এই যে রংপুরের গান, সেটা লিখলো কে, সুর করলো কে? এগুলো তো অনেক প্রাচীন গান, এগুলো তো আমাদের থাকে না অনেক পুরনো আঞ্চলিক গানগুলো, এগুলোকে খুঁজে খুঁজে আসলে আমাদেরকে থাকে না অনেক পেছনের পুরনো গান, এই গানগুলো। আচ্ছা, রচয়িতা সুরকারদের নাম কি পাওয়া গেছে না? না, এটা পাওয়া যায়নি, এটা সম্ভবত অনেক পুরনো একটা গান হবে, প্রায় বিলুপ্ত একটা গানকে আবারও নতুন করে দর্শকদের সামনে আমরা এখন দেখছি কিছু আঞ্চলিক গান কিন্তু বিলুপ্তি গানগুলো কিন্তু খুঁজে খুঁজে শিল্পীরা গাইছে এবং খুবই দর্শক শ্রোতা পাচ্ছে গানগুলো। ভীষণ, হ্যাঁ, দর্শকরা ভালোবাসে ভীষণ। এবং আঞ্চলিক ভাষা যেহেতু গানটা তুমি আজকে আমাদেরকে একটু শোনাবে কিন্তু একটু পরে, এবার একটু শুনি যে আধুনিক গানে ব্যস্ত মেয়েটা হঠাৎ করেই লোকগান নিয়ে একেবারে এখন খুব তোড়জোড় করছে কেন? বিষয়টা কিভাবে এই শিফটিংটা হলো? করছি না যে তা না, কিন্তু আমার ফোকের প্রতি না একটা কি বলবো ভালোবাসা তৈরি হচ্ছে, তো আমি এখন ফোক নিয়েও কাজ করছি, ফোকটাও খুব ভালো লাগছে, এখন আমি ফোকটাও বেশি করা হয়, আবার আমি বেশ কিছু ফোক গান ঈদেও আসবে, তো আমার আধুনিকের প্রতি ভালোবাসা আছে, কমে গেছে এমনটা না, বাট ফোক নিয়েও কিছু করার ইচ্ছেটা আর কি হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ একটু ফোক গানটা বেশি পছন্দ করে, ফোক তো আমাদের মাটির গান, একটু অনুরোধ বেশি আসে, এমন কি? একদম একদম। আমরা দেখা যায় যখন আমরা স্টেজে উঠি তখন কিন্তু দেখা যায় খুবই প্রচলিত কিছু ফোক গান আমাদেরকে না চাইলেও গাইতে হয়, কারণ এগুলো হচ্ছে অডিয়েন্স ডিমান্ড, সো এগুলো আমাদেরকে চর্চা করতে হয়। এবং আসলে ফোক নিয়ে তো বলার কিছু নেই, এটা মাটির মানুষের গান, ফোক আমাদের হৃদয়কে সবসময় টানে।
এবার একটু শুনি যে সামনে কি কি কাজ আসছে, কারণ তোমার তো ঈদেও গান এসেছে, ঈদুল ফিতরে, এবং সামনে ঈদুল আজহা আসছে। ঈদুল আজহার জন্য কিছু গানের প্রস্তুতি নিচ্ছ আমি শুনেছি, কি কি আসছে? আমার একটা স্যাড রোমান্টিক গান আসছে, গানটি এসকে শানু ভাইয়ার সুরে। গানটি খুব সুন্দর একটা গান, এটা অডিও প্রায় কমপ্লিট, এটা ভিডিও হবে। আর কিছু আধুনিক এবং ফোকের কম্পোজিশন চলছে, এগুলোও মোটামুটি গোছানো আছে। তো আলহামদুলিল্লাহ আশা করছি যে ঈদে গানগুলো আসবে। এবং আমার নিজের চ্যানেলের জন্য কিছু গান করছি, একটা দুটো না, মানে বেশ বড়সড় ধামাকাই আসতে চলেছে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি, দেখা যাক কতটুকু হয়। মঞ্চের ব্যস্ততা, অন্যান্য টেলিভিশন চ্যানেলের ব্যস্ততা কেমন যাচ্ছে? এখন স্টেজ শো, টিভি শো, রেকর্ডিং, লাইভ এগুলো নিয়েই যাচ্ছে, পাশাপাশি লেখাপড়া আছে, এগুলো নিয়ে ব্যস্ত দিন পার করছি। মৌসি আবার একটু লিগ্যাল সেক্টর নিয়ে পড়াশোনা করছে, কাজ করছে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতে সময় দেয়া, দুটো আসলে ব্যালেন্স করতে যে একটু অসুবিধা হয়ে যায় কি মাঝে মধ্যে? ব্যালেন্স করাটা আসলে অনেক টাফ। দেখা যায় আমরা যেহেতু ল ফিল্ডে আছি, আমাদের এক্সাম লেগেই থাকে, প্রেজেন্টেশন, আমাদেরকে কোর্টে যেতে হয়, এবং গানটা চর্চা না করলে তো আমাদের কন্টিনিউ করা খুব টাফ। এই জন্য গানটা আমাদের রেগুলার চর্চা করতে হয়। পারিবারিক গল্পে আসি, যে পরিবারের বাবা মা সবাই তো অনেক সাপোর্ট করে, আর যেহেতু রংপুরের মেয়ে, সেখান থেকে ঢাকায় এসে থাকা, কাজ করা, পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে এটা একটা বেশ চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত। তো সেখানে তো পরিবারের সাপোর্ট আছেই, এর পাশাপাশি এখন যে জায়গাটাতে এখন মোটামুটি একটা জনপ্রিয়তা এসেছে, মানুষ চেনে, মানুষ গান ভালোবাসছে মৌসির, সেই জায়গাটি থেকে এখন কি মনে হচ্ছে, কেমন লাগছে এই পরিবেশ? খুবই ভালো লাগে যখন দেখি যে না 10 জন মানুষের মধ্যে আমাকে মানুষ চিনছে, যে সঙ্গীত শিল্পী অথবা এই মেয়েটা গান করছে বা আমার গান 2টা লাইন শুনতে চাচ্ছে, এটা আসলে অনেক বড় পাওয়া। এটা খুবই ভালো লাগার বিষয়। আর যেটা বললেন যে রংপুর থেকে ঢাকায় আসে, এটা অনেক টাফ ছিল, কারণ আমি তো এসএসসি পর্যন্ত রংপুরে ছিলাম। আর আমি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিতে 8 বছরের কোর্স করেছি। এরপর ঢাকায় এসে আমি শিখেছি এবং এই শিক্ষাটা এখন অব্যাহত আছে। তো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিলই। যাক, এবারে সব চ্যালেঞ্জ পাশে রেখে আমরা একটা গান শুনে ফেলি। প্রচলিত একটু গান গাইছি, আশা করছি ভালো লাগবে। শুনি। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন মন বোঝে না, তারে মন দিও না। যে জন প্রেম বোঝে না, তারে প্রেম দিও না। 80 তলায় শের হইলে 40 হয় রে মন। এক রতি কম হইলে মিলবে না মনের ওজন। 80 তলায় শের হইলে 40 হয় রে মন। এক রতি কম হইলে মিলবে না মনের ওজন। মন দিয়ে হয় মনের ওজন, জানে প্রেমিক সব জনা। যে জন মন বোঝে না, তারে মন দিও না। যে জন প্রেম বোঝে না, তারে প্রেম দিও না। কতটা সময় দেয়া হয় গানের পেছনে? প্রতিদিনই ক্লাস থাকে ইউনিভার্সিটিতে, তো আমি চেষ্টা করি সকালে ওঠার জন্য। আর খুব বেশি যদি কাজ না থাকে, ব্যস্ততা না থাকে ওই দিন ক্লাসের জন্য, তো আমি এভরিডে চেষ্টা করি রেওয়াজটা করার জন্য। এটা 30 মিনিট 40 মিনিট যেটুকু সময় পাই আর কি। এবং আমি তো বিকেলে বাসায় ফিরি, এরপর আমি গান নিয়ে বসি, এভাবে রেগুলার করছি। গান চলছে, চলবে। তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময়, দেখা যায় যে মিউজিক ভিডিওর পেছনে তো একটা গুরুত্বপূর্ণ সময় দিতে হয়, এবং দর্শকরাও কিন্তু মিউজিক ভিডিওর দিকেই তাকিয়ে থাকে। গানের পাশাপাশি ভিডিওর যে একটা চাহিদা, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে টিকটক, শর্টস, রিলস, বিভিন্ন জায়গাতেই এই গানগুলোকে আবার আমরা দেখতে পাই মানুষ ব্যবহার করছে। তো সেই জায়গা থেকে মিউজিক ভিডিওর পেছনে তুমি তোমার মৌলিক গানে কিরকম গুরুত্ব দিয়ে থাকো? এখন তো দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যারা গান করছি আমরা তো আসলে গানটা গাই, কিন্তু দর্শক চায় যে যারা গানটা করছে, যেমন আমি একটা গান করছি, দর্শক চাচ্ছে যে না আমি মিউজিক ভিডিও তাতে থাকি, তারা আমাকেই দেখতে চায়। এটা সবার ক্ষেত্রেই হয়।
সো এখন এরকমই হয়ে গেছে যে আমরা একটা গান করছি অডিওটা, বাট ভিডিওতে আমরা নিজেরাই থাকছি বা নিজেরাই যতটুকু পারছি করছি। এভাবে আসলে দর্শক যেটা চাচ্ছে আমরা সেভাবেই করছি, এবং আমিও চেষ্টা করি দর্শকের ডিমান্ড রাখার জন্য, এবং আমি নিজে থেকেও চেষ্টা করি গানগুলোতে আমি নিজে প্রেজেন্ট থাকার জন্য। নিজের ইউটিউব চ্যানেলের কথা তুমি বলছিলে যে নিজের চ্যানেলটাকে এখন একটু দাঁড় করানোর জন্য নিজে কিছু কাজ করা হচ্ছে, তো সেই জায়গা থেকে নিজের চ্যানেল নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে যে আমি প্রতি মাসে অন্তত এই কয়টা গান দিব বা এই কয়টা কন্টেন্ট দিব, এরকম কোনো পরিকল্পনা আছে। আমি কিছু গান দিয়েছি এবং দিচ্ছি, পুরোনো দিনের গানগুলো বাসায় কভার করে ছাড়া হয়, এবং আমি 2টা গান দিয়েছিলাম, এবং এগুলো একদমই কি বলবো মানে প্রথম চ্যানেলটাতে দিয়েছিলাম তখন কিন্তু সাবস্ক্রাইব ছিল না ওইরকমভাবে, বাট আলহামদুলিল্লাহ প্রায় 25-30 হাজার হয়েছে ভিউজ। তো আমি এখন ভাবছি যে প্রতি মাসে 2-3টা করে ফোক হোক আধুনিক হোক কাভার করে করে আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে দিব। এছাড়া যদি আমি বলি যে নাটকের প্লেব্যাক বা চলচ্চিত্রের প্লেব্যাক, সেটা নিয়েও নিশ্চয়ই স্বপ্ন রয়েছে, শখ রয়েছে, সেই জায়গা থেকে তুমি কিভাবে দেখো? নাটকের প্লেব্যাকের অফার আমার কাছে এসেছিল, বাট এখনো করা হয়নি। আর চলচ্চিত্রের যেটা কথা, এটা তো সব শিল্পীর ড্রিম থাকে, আমারও আছে। তো ইনশাল্লাহ একদিন করব এবং ইচ্ছা আছে, নিজেকেও সেভাবে প্রিপেয়ার করার একটা ব্যাপার আছে। এখনও তো চর্চা করছি, শিখছি, শিখে যাচ্ছি, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে, দেখা যাক। গান তো করা হচ্ছে, কিন্তু সেই সাথে আবার বিভিন্ন অডিও চ্যানেল, অডিও প্ল্যাটফর্ম যারা গানগুলোকে প্রচার করে, বিপণনের সাথে সংশ্লিষ্ট, সেই জায়গাগুলোর সাথেও একটা যোগাযোগ রাখা, সেই বিষয়গুলো ব্যালেন্স করা, তো বা নিজের চ্যানেল থেকেও যখন গান আপলোড করা হয় তখনও কিন্তু অনেক মেইনটেনেন্সও থাকে যে নিয়মিত করতে হয়, সেগুলোতে সময় দিতে গেলে আসলে একটু কষ্টই হয়ে যায়। কারণ দেখা যায় আমরা শিল্পীরা যদি একটা গান রিলিজ করছি, এরপর আমরা 6 মাস 1 বছর করছি না, এতে কিন্তু আমাদের মধ্যে অনেক গ্যাপ হয়ে যায়, এবং দর্শকের যে একটা বিষয় তারা আসলে চায়, তো আসলে নিয়মিত কাজ করতে গেলে নিয়মিত আমাদেরকে গান রিলিজ করতে হয়, এটা চর্চার সাথে থাকতে হয়, মানে কাজের মধ্যে সম্পৃক্ত থাকতে হয় আর কি। ছোট্ট করে তোমার কাছ থেকে শুনতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, অথবা যদি এভাবে বলি যে নিজের মৌলিক গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা চলছে কিনা বা রয়েছে কিনা? মৌলিক গান আমি অনেকগুলো করছি, এইভাবে করে যাচ্ছি, যেমন সামনে অনেকগুলো কাজ আসবে অডিও ভিডিও, তো আমি নিজেই ভিডিওতে থাকার চেষ্টা করছি। আর আমার ইচ্ছা আছে যে ফোক কিছু গান করার জন্য, এই নিজের চ্যানেল হোক অথবা কোনো ভালো কোনো চ্যানেল হোক, সবগুলো মিলিয়েই গানগুলো আসবে। আচ্ছা, আমরা এবারে আড্ডা শেষ করব তোমার একটা গান শুনতে শুনতে, তবে তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি অভিনয়শিল্পী জুলিয়েট বিনোশের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনায় বিশ্বাস করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, খুবই জনপ্রিয় গান গাইছি, এই গানটা আমার প্রায় স্টেজে গাওয়া হয় এবং আমাকে গানটার জন্য খুব রিকোয়েস্ট করা হয়, আমি গাইছি। শেষে শুনি। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুরা মনে গুণ জল দিলে নিভে না আগুন, সোনা বন্ধুরা মনে গুণ জল দিলে নিভে না আগুন, কি দিয়া নিভাবো আগুন আমায় একটু বলো না, কি দিয়া নিভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না।